ইউএন থেকে ওই যখন এই সরকারের কাছে, হাসিনার সরকারের কাছে জানতে চাওয়া হয়, এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয়, কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি, কোনো নাম দিতে পারে না, কোনো কিছুই দিতে পারে না। এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অনেক লোক নাই, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, সে ঠিকই জীবিত আছে। আবার কেউ অনেক সময় নিজেরাই পালায়, অনেক সময় ধার কর্য করে নিজেরা লুকিয়ে ফেলে, সে ধরনের ঘটনা আছে। এইরকম তামসা বা ইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে 12 বছরের বেশি সময় পার করতে হয়েছে। মানে সকাল থেকে ঘুমের থেকে ওঠার পরে আমার মায়ের মনে হয় নাস্তা খাওয়ার পরে অফিস যায় না মানুষ, ঠিক অফিস যাওয়ার মতো। এখন আমি ওখানে গিয়ে বসলে মনে হয়তো আমার মায়ের একটা শান্তির জায়গা। বাবা, আমার বাবারে দেখাই দাও তোমরা, বা দেখাই দাও। আমার অ্যাপকে বলতো আপনারা যদি নাই দেন ফেরত, মেরেই ফেলে থাকেন, তো অন্তত মাটিটা দেখান, আমি মরার আগে একবার জিয়ারত করে যাই, আমার ছেলেরে বলে যাই আল্লাহ বেহেশত নসিব করো, এটা বলেন। যখন আমরা আওয়াজটা রাখতাম জারি, তখন আমাদেরকে এই হ্যারাসমেন্ট বা এই ভয়গুলো আরো সার্ভাইলেন্স বাইরে গেল, যে এরা কেন চুপ করে না। ওই সময় আওয়ামী লীগের সময় মানে এতই করুণ আমাদের জীবনটা ছিল, বাইরে গেটে দাঁড়াইলেই বুঝতাম মানে গাটা কেমন করতো, মনটা খারাপ থাকতো, কেউ না কেউ তাকায় আছে, বুঝাই যাচ্ছে যে প্রশাসনের মানুষ। বিগত সময় মায়ের ডাকের যে কোনো কার্যক্রমে, যেমন যদি কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আসতো বা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আসতো, দেখা গেছে যে সারা বাড়ি ঘিরে ফেলা হয়েছে, বাড়ির সামনে দিয়ে সার্ভাইলেন্স হচ্ছে। এবং এই সার্ভাইলেন্সটা আসলে চলমান ছিল, যারাই আসতো বা আমরা যদি কোনো কার্যক্রম করতাম, দেখা যেত যে সবসময় এরকম আমাদের খুব চরম মাত্রাতিরিক্ত এই সার্ভাইলেন্সের মধ্যে থাকতে হতো। এমনকি 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট রেজিমের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু পুলিশের তেজগাঁ থানার একটা টিম এসে আমাদের বাড়িতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসে এবং পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। যখন ঢুকি খোঁজাখুঁজি শুরু করে, আমরা জিজ্ঞেস করি কাকে খুঁজছেন, বললো যে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সাজিদুল ইসলাম সুমনের নামে। তো আমার যেই ভাই আসলে গুম 13 বছর ধরে, তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে খুঁজতে আসে। সার্ভেলেন্সের মাত্রাটা এতটাই চরমে উঠে গেছে আসলে। এবং আমরা যখন জিজ্ঞেস করি যে 13 বছর ধরে সাজিদুল ইসলাম সুমন আমার যে ভাই গুম, সেটা তো দেশের সব মানুষ জানে, তো আপনারা জানেন না? তারা খুব রূঢ় ভাবে আমাদেরকে রিপ্লাই করে যে আমরা কেন জানবো, আমার ভাই, বড় ভাই উনি বাইরে গেলে আতঙ্কে থাকতে হইতো কখন তাকে তুলে নিয়ে যাচ্ছে।